এবার নিউ ইয়র্কে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় দুই রাষ্ট্র সমাধান ইস্যুতে বৈশ্বিক সম্মেলন বসতে যাচ্ছে 22 সেপ্টেম্বর। উদ্যোগ নিয়েছে ফ্রান্স ও সৌদি আরব। এতে কয়েক ডজন বিশ্ব নেতার অংশ নেওয়ার কথা রয়েছে। সেখানেই আরও বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার গুঞ্জন রয়েছে। তবে ফ্রান্সের উদ্যোগে বিশ্ব নেতাদের এই পদক্ষেপ কেমনভাবে নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, সেই বিপরীত প্রতিক্রিয়া নিয়েও ভাবছেন এসব বিশ্ব নেতারা। আরও জানাচ্ছেন লিমা শায়ন্তী। ফ্রান্স ও সৌদি আরবের আহ্বানে 22 সেপ্টেম্বর নিউ ইয়র্কে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা তথা দুই রাষ্ট্র সমাধান ইস্যুতে বৈশ্বিক সম্মেলন বসছে। এতে কয়েক ডজন বিশ্বনেতা অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে বেশ কয়েকটি দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া ডেকে আনতে পারে। এদিকে 21 সেপ্টেম্বরই ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এরপর 22 সেপ্টেম্বর ফ্রান্স সহ আরও অন্তত 5টি দেশ একই ঘোষণা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ইউরোপের অধিকাংশ দেশ এখন ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও জার্মানি ও ইতালি এই পদক্ষেপ থেকে বিরত রয়েছে। এদিকে এই সম্মেলন বয়কট করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন এই সম্মেলনকে সার্কাস আখ্যা দিয়েছেন। বিষয়টি নিয়ে ইসরায়েলি সরকার ইতিমধ্যেই তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রতিক্রিয়ায় তারা গাজার পশ্চিম তীরের কিছু অংশ সংযুক্ত করার সিদ্ধান্ত নিতে পারে। একই সঙ্গে ফ্রান্সের বিরুদ্ধে দ্বিপক্ষীয় ব্যবস্থা নেওয়ার হুমকিও এসেছে তাদের পক্ষ থেকে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর নেতৃত্বে এই উদ্যোগকে ইউরোপীয় কূটনীতির বড় একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যান-নোয়েল ব্যারো কথা বলেছেন। তিনি বলেন, তাদের প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত প্রতীকী হলেও এটি তাৎক্ষণিকভাবে রাজনৈতিক বার্তা দিচ্ছে। ব্যারো বলেন, তারা দুই রাষ্ট্র সমাধানে অঙ্গীকারবদ্ধ। তবে বিষয়টি নিয়ে ফ্রান্সকে সতর্ক করে উদ্বেগজনক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বেশ কয়েকটি রাষ্ট্র, যার মধ্যে রয়েছে জার্মানি, ইতালি, আরব আমিরাত এবং নরওয়ে। এই দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা মনে করছেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া রাজনৈতিক প্রতিক্রিয়ার শেষ ধাপ হওয়া উচিত। তারা বলছেন, ফিলিস্তিনকে এখনই স্বীকৃতি দেওয়া বরং উল্টো ফলও বয়ে আনতে পারে। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে সামনে রেখে বসা এই সম্মেলনটি এমন সময় হচ্ছে যখন গাজা সিটিতে ইসরায়েল নতুন স্থল অভিযান শুরু করেছে। অন্যদিকে গাজার পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতাও বাড়ছে। এই অবস্থায় গাজায় ঘরবাড়ি হারা নিঃস্ব ফিলিস্তিনিরা এই স্বীকৃতিকে খুব একটা সান্ত্বনা হিসেবে দেখছেন না। লিমা শায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটি নিউজ।